হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 9টা থেকে। আর এখন কিন্তু এই যে আপনাদের ভাইয়া আমাকে রুটি মেকারে রুটি তৈরি করে দিচ্ছে, আর আমি কিন্তু এদিকে রুটি মেকারে রুটি নিয়ে এই যে ছেঁকে নিচ্ছি। তো সবগুলো রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ফুলেছে। তো এখন কিন্তু এই যে ছেঁকা শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে হটপটে রেখে দিব, যেহেতু ইষ্টামণি এবং ইষ্টামণির দাদু একটু পরে খাবে। আমি এবং আপনাদের ভাইয়া খেয়ে বের হব। রুটিগুলো হটপটে রাখার পরে কিন্তু এখন আমি এই যে ডিম পোস্ট করে নেব, 2টা ডিম পোস্ট করে নেব। তো আমাদের খাওয়া দাওয়া আর আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ অনেক বেশি বিজি ছিলাম। আর এখন কিন্তু এই যে বাসার থেকে বের হয়েছি, ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছি। ব্যাংকে একটু কাজ আছে। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ব্যাংকের এই কাজটা একটু শেষ করব, কিন্তু সময় সুযোগ করে পারতেছিলাম না। আসার পথে ইশরামণিকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে। আজকে ইশরামণি তোমাদের ভাইয়াকে বলে গেছে যে আমি কিন্তু আসার পথে বাইকে করে বাসায় আসব স্কুল থেকে। তো এই যে ব্যাংকে কাজ করতেছে তোমাদের ভাইয়া, আর আমারও একটু কাজ ছিল, আমিও করে নিয়েছি। সকাল সকাল যে কোনো কাজগুলো করলে দেখা গেছে যে দিনটা কিন্তু খুব ভালো কাটে। সব কাজগুলো সকাল সকাল শেষ হয়ে যায়। তো এই যে আমাদের ব্যাংকের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু ইশরামণির স্কুলের দিকে যাব। তো ইশরামণির স্কুলে যাব এবং মিসদের সাথে একটু কথা বলবো। তোমাদের ভাইয়াও একটু মিসদের সাথে কথা বলবে, যেহেতু সবসময় কিন্তু স্কুলে আমিই বেশি যাই। আর তোমাদের ভাইয়া কিন্তু সকালবেলা ইশরামণিকে দিয়ে আসে, আর আমি আসার পথে নিয়ে আসি। তো এই যে মেয়ের স্কুলে চলে এসেছি। মেয়ের স্কুলটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর এসেই দেখি যে মেয়ে দরজার সামনে খেলাধুলা করতেছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো ওই যে ওদের মিস, 2টা মিস ওই যে ক্লাসের ভিতরে রয়েছে, আর ওরা এদিকে কিন্তু খেলাধুলা করতেছে। তো এই যে ইশরামণিকে নিয়ে এখন কিন্তু এই যে বাইকে করে বাসার দিকে চলে যাচ্ছি। আর যাওয়ার পথে কিন্তু একটু বাজার করে নেব। অফ ক্যামেরাতে বাজারগুলো করব, আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটি কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। এই কারণে আমি কিন্তু আর ভিডিও করব না, বাসায় গিয়ে ক্যামেরাটা অন করব। তো বাসায় আসার পরে মেয়েকে নাস্তা দিয়েছি। মেয়ে কলা, ডিম পোস্ট, রুটি এই দিয়েই কিন্তু মূলত এই যে সকালের নাস্তাটা করতেছে। আর স্কুলে যাওয়ার আগে আমি অল্প করে একটু ভাত খাওয়াই দিই, যাতে গ্যাসের কোনো সমস্যা না হয়। দেখা গেছে বাহিরের টুকিটাকি খাবারগুলো একটু খায় পছন্দ করে। তো এই যে কি বাজার করে নিয়ে এসেছি সেগুলো মূলত দেখানোর চেষ্টা করছি। আর সবজি বাজার করেছি, সবজি আসলে কাটাকাটি করব, এই জন্য ভাবলাম যে সবজি তো কাটাকাটি করার সময় দেখতেই পারবেন। তো এদিকে কিন্তু হালকা পাতলা যে বাজারগুলো নিয়ে এসেছি সেইগুলো মূলত আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করছি। খেজুর নিয়ে এসেছি, আর ইশরামণি যেহেতু খেজুর খেতে অনেক বেশি পছন্দ করে, তাই খেজুর এবং ইশরামণির দাদুর জন্য টোস্ট বিস্কিট। আর এইদিকে আটা নিয়ে এসেছি, মুড়ি, চিনি আর হচ্ছে মাজনি। তো এইগুলো মূলত ইশরামণি বলতেছিল যে আমি সবজি বিক্রি করব, তোমরা কেউ কিনবা কিনে কি, এইভাবে কিন্তু ইশরামণি মজা করতেছিল। আর এই যে এইদিকে যে সবজি কিনে নিয়ে এসেছি সেটাও এখন আপনাদের সাথে এই যে শেয়ার করছি। সংসারের টুকিটাকি কাজগুলো আমি যেহেতু ছোটোখাটো একজন ইউটিউবার, আমি চাই যে সবসময় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে ভালো লাগে যখন আমি একা একা বসে থাকি, আমার খুব মন খারাপ হয়, তখন আমার এই ভিডিওগুলো দেখলে আমার মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। এখন কিন্তু এই যে ইলিশ মাছ বের করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব সরিষা ইলিশ। সরিষা ইলিশ কিন্তু আমার বেশ পছন্দের একটি খাবার, আমি কিন্তু খুবই পছন্দ করে খাই। তো আজকে আমি আমার পছন্দের খাবারটি রান্না করব। আর তোমাদের ভাইয়া কিন্তু পাঁচমিশালি সবজি দিয়ে নাবড়া খাবে, এটা তোমাদের ভাইয়ার পছন্দ। তো আজকে কিন্তু আমাদের স্বামী স্ত্রী দুজনের পছন্দের কারি রান্না করব।
তো এইদিকে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা হঠাৎ করে বলল যে একটু বড়ই ভর্তা খাবে। তো আমি কিন্তু এই যে বড়ই ভর্তা করতে চলে আসলাম। গ্রাম থেকে কিন্তু আমাদের বাসা থেকে পাঠিয়েছে বড়ইগুলো। তো এখন আমি কিন্তু এই যে ঝটপট করে বড়ই ভর্তা মাখিয়ে দিব, আর শাশুড়ি মা আর আমি দুজন মিলে একসাথে একটু খাবো রান্না বান্না করার আগে। আর এই দুপুরবেলা কিন্তু একটু টক খেতে বেশ ভালো লাগে। আপনাদের কাছে বড়ই ভর্তা খেতে দুপুরবেলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইতে পারেন। থাম্বনেল এবং টাইটেল দেখে মূলত আমার আজকের ব্লগ ভিডিওটি যারা ক্লিক করছেন, আমি কিন্তু এখন সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথাগুলো হচ্ছে আমার একান্ত মনের কথা, যে ভাই, একটা সংসার করতে গেলে স্বামী স্ত্রীর দুজনের মায়া মহব্বত থাকতে হয়, তাহলে কিন্তু একটা সংসার জীবন অনেক দূর পার করা যায়। দুটি মানুষ কিন্তু এক মেরুতে পরিণত হতে হবে, তাহলে কিন্তু সংসার জীবনে টিকে থাকা যায়। আর শারমিন আর রাজের ক্ষেত্রে কিন্তু আমি দেখলাম ভিন্ন মতামত। একটা চ্যানেল নিয়েই তাদের নাকি সম্পর্ক, চ্যানেল থাকলে শারমিন থাকবে, চ্যানেল না থাকলে শারমিন থাকবে না। এটা কোনো স্বামী স্ত্রীর কথা হতে পারে না, এটা কোনো সাংসারিক কোনো কথা হতে পারে না। এটা মূলত হচ্ছে লোভ লালসা নিয়ে একটা সংসার। এই লোভ লালসা নিয়ে সংসার কতটুকু থাকবে সেটা মূলত আমরা কেউ জানি না। তারপরেও আমরা দোয়া করি যাতে এই সংসারটা সুন্দরভাবে টিকে থাকুক। শারমিন কিন্তু ইদানিং এত ভাব নিচ্ছে, যে ভাবটা নেওয়ার কারণ হচ্ছে যে রাজের দুইটা বউ চলে গিয়েছে, আর এখন কিন্তু শারমিনকে তোয়াজা করতে হবে। এটার কারণ হচ্ছে রাজের ওইখানে দুর্বলতা রয়েছে, যে রাজ আর বউ পাবে না। এই কারণে শারমিনের কথাই কিন্তু উঠতেছে এবং বসতেছে। তো এইভাবে কিন্তু একটা সংসার জীবন যুগের পর যুগ টিকে থাকতে পারে না, আর হতেও পারে না। তারপরেও পরিশেষে বলি যে দুজনের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইল, যাতে সংসার জীবনটা খুব ভালোভাবে কাটুক। এখনো পর্যন্ত যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে বরাবরের মতো আমার পাশে থাকবেন। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। নেক্সট ভিডিওতে আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।